আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় ধরে এতটা রাস্তা চলে এসেছি যে এদিকে যে দোকানগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে না। এখন এই রাস্তা ধরেই দুজনে মিলে হেঁটে হেঁটে যেতে হবে ওই সামনেটা। আর আমাদের হোটেল মনে হয় সেই ওই দিকে। এই দেখো এখানে একটা রাইনোবিটার্সের মরা দেহ পড়ে রয়েছে। আমার কিন্তু অক্টোপাসটাকে দারুণ লাগলো, জানি না এবার অ্যালার্জি হবে কিনা, কিন্তু দারুণ লাগলো। ট্রাই করছি, দেখি একটাও ফাটে কিনা। ফেটেছে ফেটেছে। ঠান্ডার সময় এরকম গরম গরম পকোড়া খেতে সেই লাগছে। তো ঠিক আছে, তো বলে দিল দাদা। তো এখান দিয়ে আমরা মাছ মাংস যাকে আনবে দাদাকে এসে দিয়ে গেলে দাদা রান্না করে দেবে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, খুব তাড়াতাড়ি কিন্তু। 1 ঘন্টা 1.5 ঘন্টা খুব তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি। মানে এরকম হতে পারে ধরো লাঞ্চে যাওয়ার আগে কিনে এখানে দিয়ে গেলে সমুদ্রে স্নান করে এসে এখানেই খেতে হবে, স্নান করে এসেই পেয়ে যাবে। দারুণ ব্যবস্থা। আগের পর্বে দেখিয়েছিলাম মাত্র 900 টাকায় মৌসুমী আইল্যান্ডে টেন্টে থেকে সমুদ্র সৈকতে সুন্দর একটা দিন কাটানোর অভিজ্ঞতা, সাথে লোভনীয় সব মাটন পমপ্লেটের মতো আনলিমিটেড 4 বেলা খাবার দাবার। আর দেখেছিলাম মৌসুমী আইল্যান্ডের সন্ধ্যার রঙিন রূপ। তবে আজকের পর্বে থাকছে মৌসুমী আইল্যান্ড ছেড়ে বকখালি যাওয়ার গল্প, সাথে অক্টোপাস খাওয়া, সমুদ্রের পাড় ধরে অজানা পথে হাঁটা, আর বকখালিতে আসলে কোথায় সব থেকে ভালো খাবার পাবেন বা চাইলে রান্নাও করে নিতে পারেন। এই সমস্ত কিছু নিয়ে আজকের পর্ব। আগের মৌসুমী আইল্যান্ডের পর্বটি না দেখে থাকলে সেটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওর লিঙ্ক আই বাটন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তবে শুরু করা যাক। 19শে ডিসেম্বর 2023 আমরা মৌসুমী আইল্যান্ডে এনজয় পার্ক ছেড়ে এখন বকখালি যাচ্ছি। আর এখন টোটো করে আমরা যাব পাতিবনিয়া ঘাট। আমাদের ভাড়া পড়ছে 25 টাকা করে, মানে 25 টাকা করে। যদি আমরা দুজনে যেতাম তাহলে কিন্তু আমাদের 5 জনের ভাড়া দিয়েই যেতে হতো। তো চলো, দুজনে যাচ্ছি না, এই দাদারাও রয়েছে, দাদারা আমাদের সাথে ছিল, মানে এনজয় পার্কে ছিল। ওই দাদাদের সাথেই যাচ্ছি এখন পাতিবনিয়া ঘাট। এই পাতিবনিয়া ঘাট থেকে ওই পারে যেতে ভাড়া নিচ্ছে 10 টাকা করে, মানে জনপ্রতি 10 টাকা। লঞ্চে করে ওই ঘাটটা পার হয়ে আমরা যখন এই পারে আসে টোটোকে জিজ্ঞেস করলাম যে বকখালি যাব, ওরা বলছে পার হেড 60 টাকা করে পড়বে। আর যেহেতু আমরা দুজন আছি বলছে 60 করে 5 জনের ভাড়া দিতে হবে, মানে 5টা সিটে 5 জনের ভাড়া দিতে হবে, মানে 300 টাকা। বললাম না, এত টাকা দেওয়া যাবে না। ওর জন্য আমরা ওখান থেকে একটা টোটো ধরে চলে এসেছি মেন রোডে। দুজনে আসলে কষ্ট করে ঘুরতে হবে। হ্যাঁ, দুজনে আসলে কষ্ট করে ঘুরতে হবে, কম খরচা পড়বে। তো আমরা টোটো করে চলে আসলাম মেন রোডে। এখান থেকে মানে বকখালি যাওয়ার অনেক বাস পেয়ে যাবো, ম্যাজিক পেয়ে যাবো। তো ওই করেই যাবো, ওটাতে খরচা কম পড়বে। কারণ কালকে তো আমাদের অনেক টাকা এই করে নষ্ট হয়েছে দুজনে। মেন রোড থেকে আমরা টোটো পেয়ে গেলাম বকখালি যাওয়ার জন্য। আর ভাড়া পড়ছে 20 টাকা করে, 20 টাকা করে জনপ্রতি, মানে আমরা দুজন যাচ্ছি 40 টাকা। আর এই হচ্ছে রাস্তা। টোটো করে বকখালি নেমেই বাস স্ট্যান্ডের সামনেই আমরা একটা হোটেল পেয়ে গেছি, আর সেই হোটেলটা হচ্ছে বনশ্রী। সামনের রুমটাই হচ্ছে আমাদের। তো চলো রুমের ভেতরটা কিরকম সেটা দেখাই। এই হচ্ছে রুমের আমাদের রুম। এইবারে এখানে দিয়েছে একটা টিভি দিয়েছে, সাথে এখানে দুটো গ্লাস দিয়েছে, টেবিল রয়েছে। এছাড়া এই পাশে দিয়েছে একটা তাক, আর তার সাথে দিয়েছে ড্রয়ার। আর এইটা হচ্ছে এদিকে একটা জানলা রয়েছে। তো জানলা দিয়ে খুব একটা কিছু ভিউ নেই, তো আর দেখিয়ে লাভ নেই। আর এইখানে রয়েছে একটা আয়না। এবার বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু একটা ইয়েও আছে, তোমার বেসিন আছে, আর এদিকে রয়েছে আয়না। আর এই হচ্ছে আমি। তো মোটামুটি রুমটা কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে নোংরা না, বাথরুমটাও খুব পরিষ্কার। কালকে তো আমরা এমনিতেও সমুদ্রে স্নান করতে পারিনি, তো আজকে যেহেতু বকখালি চলে এসেছি, ভাবলাম যে বকখালি এসেছি যখন বকখালি সমুদ্রে একটু স্নান করে আসি। তো আমরা দুজন রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে বকখালি সমুদ্রে স্নান করতে। স্নান করে এসে বাস স্ট্যান্ডের সামনের একটা হোটেল থেকে দুপুরের লাঞ্চটা সেরে
রুমে গিয়ে টানা একটা ঘুম দিয়েছিলাম, কারণ শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল। গুড ইভিনিং। এখন মনে হয় ঘড়ির কাঁটায় বাজে 7:30 আর আমরা বেরিয়েছি এখন সি বিচ সাইডটা একটু ঘুরে দেখবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর এনার্জি ছিল না যে ঘুরে দেখার, কারণ এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আগে। কালকে তো রাত্রেবেলা আমরা দুজনের মধ্যে একজনও একটুখানিও ঘুমায়নি, মানে দুজনেই সারা রাত ধরে আড্ডা মেরেছি। তো এত ঘুম পাচ্ছিল আর এত শরীরটা টায়ার্ড লাগছিল, খাওয়া দাওয়া শেষ করে একদম টানা ঘুম দিয়েছিলাম। আর এখন এই 7:30 সময় আমরা যাচ্ছি বিচটা ঘুরে দেখবো বলে। বকখালিতে কিন্তু ভালো ঠান্ডা আছে। আমরা কালকে যখন মৌসুমী আইল্যান্ড ছিলাম ওখানে কিন্তু অতটা ঠান্ডা ছিল না, কি বলিস? ওখানে দেখেন বেশি ঠান্ডা। হ্যাঁ, ওখানে কিন্তু অতটা ঠান্ডা ছিল না, এখানে কিন্তু ভালো ঠান্ডা লাগছে। দুপুরবেলা যখন আমরা এই স্নান করতে গেছিলাম প্রচণ্ড জলটা বাপরে বাপ, মনে হচ্ছে বরফের টুকরো, পা দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা জল। এখানে কিন্তু দীঘার মতো মানে সমুদ্রের আশেপাশে প্রচুর কেনাকাটির দোকান রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি প্রচুর মাছ ভাজা ফাছ ভাজারও দোকান রয়েছে, প্রচুর স্টল রয়েছে। অনেক লাইন দিয়ে একদম বিভিন্ন রকমের বিভিন্ন দামের মাছ ভাজা পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা তো কোনো না কোনো একটা দিয়েই খাবোই। হ্যাঁ, কোনো না কোনো একটা দিয়ে তো খাবো। ঘুরে দেখেন কি কি মাছ আছে। এখানে আবার দেখলাম পাওয়া যাচ্ছে লবস্টার ফিশ। ওরা বলছে নাকি সমুদ্রের লবস্টার, অনেকে নাকি পাতাল চিংড়ি, মানে হয়তো এখানকার লোকালেরা বলে। সাইজগুলো বড়, মানে অনেকে লোকাল লোকেরা এটা পাতাল চিংড়ি বলে। এখানে এই সমুদ্রের ধারে বসে সময় কাটানোর জন্য চেয়ার পাতা রয়েছে, যদিও এগুলো ঘন্টা হিসেবে চার্জেস। এইখানে যে চেয়ারগুলো পাতা আছে বলছে এগুলো 1 ঘন্টায় 10 টাকা করে, মানে 1 ঘন্টা বসলে 10 টাকা ভাড়া। ওই বড় অক্টোপাসটা দাম বলছে 850 টাকা না 800, 850 টাকা বলছে। মানে কম করলে আর 50 টাকা কম, মানে ওই 800 টাকা হবে। আর ছোটো হ্যাঁ ভেজে তো দেবেই অবশ্যই। আর তোমার যে ছোটোগুলো ছিল ছোটোগুলোর দাম 300 টাকা করে বললো। 300 টাকা ছোটোগুলোর দাম বললো 300 টাকা। ছোটো যেগুলো সেগুলো প্লেট 5টা থাকে 300 টাকা। আর একটা যে ওপরে ছিল ছোট 5 পিসের, মানে একদম মানে সরু সরু, ওইগুলো বললো 5 পিসের কত 300 টাকা। ওরাও 300 টাকা, মানে ওটা 5 পিস আছে। ওখানে যেই অক্টোপাসটার দাম 800 টাকা চাইছিল, সেই কথাবার্তা বলে ওই অক্টোপাসটাকে 700 টাকায় রাজি করালো। আর সেটাই এখন কাটাই হচ্ছে, টেস্ট করবো ফার্স্ট টাইম অক্টোপাস। এখানে এসে যা ঠান্ডা লাগছে, চা খেতে হচ্ছে। চা না খেলে হবে না, চা খেলে একটু তাও শরীরটা গরম গরম হয়। আর এইদিকে এদিকে হচ্ছে আমাদের অক্টোপাস। এদিকে হচ্ছে আমাদের অক্টোপাস, দারুণভাবে সাজিয়ে দিয়েছে। ট্রাই কর, গন্ধটা কিন্তু হেভি লাগছে। এখানে যেটা 6টা পর্যন্ত হয় তোর সেটা 9টা পর্যন্ত করা ঠিক, তাই তো? এখানে যেমন তো 6টা পর্যন্ত সবাই বিয়ে টিয়ে সবাই করে, 6টা পর্যন্ত একটা চিকেন যেরকম খেতে সেরকম লাগছে, মানে এটা স্পঞ্জি টাইপের। চলো এবার আমার বাড়ি খেয়ে দেখি কিরকম লাগছে। কেমন? ও ঠিক বলেছেন, অনেকটা যেমন চিকেন আমরা খাই না, চিকেনের মতো খেতে লাগছে। আমার ফার্স্ট টাইম, বেশ ভালো। এখানে বিক্রম মানে সবাইকে ভিডিও কল করে ওরে সব মাছের দামগুলো দেখাচ্ছে। আমার মনে হয় দোকানদারের থেকে মনে হয় ওর মাছের দামগুলো বেশি তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে। এবার ভাবছি এখানে একটা দোকান লাগাবো কাকার দোকানের পাশে। মানে সব মাছের দাম জিজ্ঞেস করে নিয়েছে, কাকাকে বিরক্ত না করে ভাই, যারা ভিউয়ার্সদের জন্য ভাই একটু দামগুলো ভালো ভাই, এখান থেকে শুরু কর। এটা 100 টাকা। এটা 100 টাকা। আচ্ছা এটা ওটা জানি না আমি। কাকা এটা কত? 400 টাকা। 400 টাকা। এটা 200 টাকা। এটা 200 টাকা। তারপর এটা 150 টাকা। আচ্ছা কমপ্লিট 70 টাকা। আচ্ছা তারপর বল। এটা কাকা 150 টাকা না? 150 টাকা। এটা জানি না কাকা। ওটা 200। এই লে কেস খেয়ে গেছে। এটা 200। এটা 200। কাকা তোমার দোকানে কাজে নেবে আমাকে? হ্যাঁ। আর এই মাছটাই ফার্স্ট টাইম দেখলাম। এটা কি মাছ আছে কাকা? ওটা বাঁশপাতা। এটা কত দাম? 80 টাকা পিস। 80 টাকা। এটা সমুদ্রের বাঁশপাতা, দেখ বাঁশ গাছ থেকে পড়ে। দেখিনি খাবি তুই?
মানে কাকার থেকে মনে হয় দামে এখন ও এক্সপার্ট হয়ে গেছে। মানে ভিডিও কল করে করে লাস্টে বললাম কি বাধ্য হলাম, তো একটা কাজ করতে ভিডিও করে সবাইকে স্ট্যাটাসে দিয়ে দে বা সবাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে। যাও আমাদের কিন্তু আমার কিন্তু অক্টোপাসটাকে দারুণ লাগলো, জানি না এবার অ্যালার্জি হবে কি না, কিন্তু দারুণ লাগলো। তোর ভাই কেরম লাগলো? অ্যালার্জি হলে আমি ওষুধ নিয়ে এসেছি সাথে করে। তোর কেরম লাগলো? আমার তো হেভি লেগেছে। আমারও দারুণ লেগেছে। এবার বাড়ি দিয়ে প্ল্যান করেছিলাম খাবো, ওই জন্য আমি আগের দিয়ে প্রিপেয়ার হয়ে এসেছি। এবার ভয় হচ্ছে অ্যালার্জি যদি না হয় তাহলেই ভালো। এই বিচের ধারে যেটা দেখলাম প্রত্যেকটা জিনিসের দামই মানে যেটা প্রিন্ট করা আছে সেই প্রিন্টের থেকে কিছু টাকা বেশি। যেমন আমরা কিছুক্ষণ আগে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, কোল্ড ড্রিঙ্কসটা কত নিল? 45 টাকা, এদিকে 40 টাকা প্রিন্ট আছে। যাই হোক 45 টাকা দিয়ে নিতে হলো, সব দোকানই দেখছি একই ব্যাপার। সেদিনকে রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম রুটি আর এক তরকা দিয়ে। ডিনার সেরে দুই বন্ধুর আড্ডার আসর বসলো আর চললো সেই রাত্রি 3টে পর্যন্ত। গুড মর্নিং, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 11টা আর আমরা চলে এসেছি একদম সমুদ্রের ধারে। সি বিচের এই ধার থেকে চা খাওয়ার পর এই যে এখন চলছে ম্যাগি। এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে নাক ফাঁক একদম বন্ধ হয়ে আছে। তাও চাটা খেয়ে এখানে গরম গরম চাটা খেয়ে তা এখন একটু ভালো লাগছে। ম্যাগিটাও গরম গরম খেয়ে একটু আরাম লাগছে, আর নাক ফাঁক পুরো বন্ধ হয়ে মাথা ব্যথা পুরো ধরে আছে, এত ঠান্ডা লেগেছে। এখান দিয়ে চা খেলাম, চায়ের দাম নিল 12 টাকা করে আর এগ ম্যাগি 25 টাকা করে। মোটামুটি ভালোই ছিল খেতে, আর যেহেতু ঠান্ডা লেগেছে গরম গরম খেয়ে বেশ একটা ভালো লাগলো। আর এখানে দেখছি সবাই এখন এই জলে স্নান করছে। কালকে যখন নেমেছিলাম দেখছিলাম প্রচুর ঠান্ডা, কিন্তু জলটা একদম পুরো বরফের মতো ঠান্ডা। জানি না এখানে লোকে কি স্নান করছে কীভাবে। সমুদ্রের পাড়ে এখানে বসে সময় কাটানোর জন্য এরকম চেয়ার পেতে উপরে ছাতা লাগানো আছে। এইগুলো কিন্তু ঘন্টায় চার্জ আছে, তো ঘন্টা হিসাবে আর কি 10 টাকা 20 টাকা এরকম কিন্তু চার্জ নিয়ে। ওই কালকে রাতে যেরকম দেখালাম যে এখানে 1 ঘন্টা করে বসলে 10 টাকা, সেরকমই এখানেও সেম ওরকমই 10 টাকা 20 টাকা এরকম চার্জ আছে ছাদ উপরে ছাতা লাগানো। টাইম কাটানোর জন্য কিন্তু এইগুলো করে দিয়েছে। এখন এই দুই ভাই মিলে খাওয়া দাওয়ার পর মানে টিফিন খাওয়ার পর এই এখন এই যে প্যান্ট গুটিয়ে নিয়ে জুতোটা হাতে করে নিয়ে ঘুরছি। আর এদিকে সবাই স্নান ফান করছে। এরকম তো স্নান ফান করার আমি তো করবো, একেও করাবো। আমি এই জামা প্যান্ট পরে আর নামবো না, এই জামা প্যান্ট খুলি না ওটাই তো, কারণ প্রচুর ঠান্ডা লেগে গেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। আমি আর এ যাই বলুক এ নামুক ঠিক আছে, কিন্তু আমি নামছি না, আমি নামবো না। এই স্কুলের বাচ্চাগুলো এখানে দেখছি এসছে, এই দেখে আমার 11-এর কথা মনে পড়ে গেল। যখন 11-এ পড়তাম তখন আমার জিওগ্রাফি ছিল, তো জিওগ্রাফির জন্য এখানে এক্সকারশনে এসেছিলাম। তো তখন মানে সব বন্ধুবান্ধবরা মিলে স্কুলে দারুণ মজা করেছিলাম, আর সেটাই ছিল আমার ফার্স্ট বকখালি আসা। তো এদের যারা আমার সাথে সেই স্কুল লাইফে 11-এ জিওগ্রাফি নিয়ে পড়তে, তো তারা এই মেমোরিটা মনে করতে পারছো, সেই এখানে এসে সমুদ্রের পাড়ে কি না কি করেছিলাম, কতটাই না মজা করেছিলাম আমরা সবাই মিলে। এরকম এখানে লাল কাঁকড়া প্রচুর দেখা যায়। এই পাশটা যাচ্ছি হেঁটে, তো ওই দিকটা গেলে এরকম দেখা যাবে পুরো বীজটা আরও লাল হয়ে রয়েছে, মানে সব লাল কাঁকড়াগুলো বালি থেকে উঠে বীজটাকে ঘিরে থাকে, পুরো বীজটা লাল হয়ে থাকে না ওই বীজটা। যদি এখন থাকে দেখানো যেতে পারলে তো খুবই ভালো। হ্যাঁ ওই দিকে হেঁটে যাচ্ছি, মানে এই দিকটাতে আমরা হেঁটে যাচ্ছি, দেখি যদি দেখানো যায়। পুরো বীজটা দেখবো কি লাল হয়ে আছে। তো চলো ওদিকে হেঁটে যাওয়া যাক, দেখি কাঁকড়া কিছু দেখতে পারি কিনা। যে সামনের দেখো, সামনের এই জায়গাটাতে পুরো লাল কাঁকড়া দেখো লাল হয়ে আছে। সামনে গেলে ওরা একদম বালি নিচে ঢুকে যাবে, পুরো বীজটা একদম লাল হয়ে আছে। এই দেখো এখানে একটা রাইনোবিটার্সের মরা দেহ পড়ে রয়েছে। এইগুলোকে ডিসকভারি চ্যানেলে দেখেছি, কিন্তু আজ মনে হয় সামনাসামনি দেখলাম, তাও মরা। বিক্রম এরকম মাছ তুই আগে দেখেছিস? আমি প্রথমবার দেখলাম। না আমিও দেখিনি। আমরা এই সমুদ্রের ধার ধরে তাও অনেকটা চলে এসেছি, মানে এদিক দিয়ে আমাদের ওই দেখো মানে এদিকে দোকানগুলো ছিল, দোকানগুলো দেখা যাচ্ছে না, অনেকটা রাস্তা চলে এসেছি। জানি না ফিরে যাবো কিভাবে,
এখানে বিক্রম আমার একটা কি পেয়েছে, বিক্রম শঙ্করা দেখা, দারুণ একটা শঙ্খ পেয়েছে। এটা কোরাল, কতগুলো লেয়ার দেখো। এই এক রকমের, এই শঙ্কটা ভেঙে গেছে, দেখছি পুরো যদি পাওয়া যায় এটাকে তখন ফেলে দেবো। এইগুলো ওর অ্যাকোরিয়াম আছে, তো আমার অ্যাকোরিয়াম নেই, ওর অ্যাকোরিয়ামের জন্য, অ্যাকোরিয়ামটাকে সাজানোর জন্য এইসব তুলে নিয়ে যাচ্ছে, বাড়িতে নিয়ে যাবে। শঙ্কটা কিন্তু আমার দারুণ লাগলো, ইউনিক লাগলো, খুব দারুণ লাগছে দুজনে মিলে। জল পরিষ্কার থাকে। হ্যাঁ, ওর কাছে একটা দারুণ জিনিস জানতে পারলাম, যাদের অ্যাকোরিয়াম আছে তারা হয়তো জানো, বা যারা জানো না তারা শুনে নাও। বিক্রম বলে দে ভাই। এটা রাখলে পরে জল পরিষ্কার থাকে, মানে অত জলে যেরকম বারবার করে জলটা পাল্টাতে হয় সেরকম পাল্টাতে হয় না। এটা রাখলে, এটা যেহেতু জলের সমুদ্রের তলায় থাকে তো এটা ময়লাগুলোকে শুষে নেয়, আর মাছের খাবারও কম লাগে, মাছ এই দিয়েই মোটামুটি পেট ভরে নেয়। আর এটা যদি তুমি জলের বাইরে রেখে দাও কদিন পরে, এটা আমার শুনেছি আমি, জলের বাইরে রাখলে পরে এটা নিজে নিজেই গুঁড়ো হয়ে যায়, পাউডার মতন হয়ে যাবে। তো যারা অ্যাকোরিয়াম আছে, যারা জানো তারা তো গুড, আর যারা জানো না তারা কিন্তু এরকম সমুদ্রের পাড়ে আসলে এরকম কোরাল পেলে অবশ্যই নিয়ে যাবে। অ্যাকোরিয়ামে রাখলে এই যেগুলো বললো ওইগুলো হয়। এখানে যে চূড়াবালি আছে তার প্রমাণটা দেখো, যে এখানে মাটিতে পা দিচ্ছি, পাটা কতটা দেবে যাচ্ছে দেখো। কতটা যে চূড়াবালি আছে এই জায়গাটাতে, এটাই তার প্রমাণ। কি বলিস বিক্রম? তাই তো, মানে এখানে যে চূড়াবালি, এই বকখালিতে চূড়াবালি থাকে তারই প্রমাণ, মানে পা কতটা ডিপলি ঢুকে যাচ্ছে ভেতর, কতটা ডিপলি ঢুকে যাচ্ছে, তাই তো? সত্যি দেখো, মানে নারী মাটিটা ভীষণ নরম, মানে বালিটা ভীষণ নরম, সেটা আর পাবে না, কারণ কিছুক্ষণ বাদে এই জায়গাটা যখন জল আসবে এই জায়গাটা পুরো ঢেকে যাবে জলে। বকখালিতে এই সমুদ্রের ধারে যদি একদিনের জন্য পিকনিক করতে আসা হয় তাহলে এখানে রয়েছে বকখালি পিকনিক গ্রাউন্ড, দেখাচ্ছি সামনে থেকে। সমুদ্রের একদম সামনে, দারুণ কিন্তু জমে যাবে এখানে পিকনিক, একদম সমুদ্রের হাওয়া খেতে খেতে পিকনিকের দারুণ মজা নেওয়া যাবে। কালকের মতনই আমরা দুজন চলে এসেছি এইখানে নিউ অপরাজিতা হোটেল। কালকে খেয়েছিলাম মাছ, মানে রুই মাছ, আজকে কি খাচ্ছি? ডিম। আর এখানে সেম কালকের মতনই দিয়েছে, দেখাচ্ছে এই দেখো, এইখানে দিচ্ছে উচ্ছে ভাজা, আলু ভাজা, এটা তরকারি, আলুর তরকারি, আলু কুমড়োর তরকারি, ভাত, এক বাটি ডাল দিয়েছে। এই ডালটা আবার লাগলে আবার পাওয়া যায়। তো চলো আগে ডালটা দিয়ে শুরু করি। প্রথমে নিয়েছি ডাল দিয়ে, ডালটা কিন্তু একদম ঘন ডাল। উচ্ছেটা যে কেন দেয় আমি বুঝি না। ও উচ্ছে খাই না, সেম আমিও উচ্ছে খাই না, তো ডালটা কিন্তু একদম ঘন ডাল দিয়েছে। কালকে দিয়েছিল আলুর তরকারি, আর আজকে দিয়েছে কুমড়োর তরকারি, আলু কুমড়োর তরকারি। ভালোই। না আজকের মানে আমাদের দুজনের এই মৌসুমী আইল্যান্ডের এই বকখালি ট্রিপে আমরা যে কদিন দুপুরের খাবার, রাতের খাবার খেয়েছি এখান দিয়েই, মানে বকখালি এসে এখান দিয়েই খাচ্ছি, আর মৌসুমী আইল্যান্ডটা ওখান দিয়ে খেয়েছিলাম। প্রত্যেকটা দিন কিন্তু ভালো কোয়ালিটির খাবার খেয়েছি, মানে যেখানে ভিড়ও থাকে এখানে সব। মানে এমন না যে খুব বাজে খাবার, সেটা খাইনি, প্রতিদিন একটা ভালোই খেয়েছি। এটা আমাদের ভাগ্যটাও ভালো হতে বলা যেতে পারে, যে ভাগ্য ভালো। এই যে এরপরে দিয়ে গেছে ওই যে ডিমের ঝোল, ডিমের ঝোলটাও বেশ ভালো করেছে, তাই তো? ঠিক আছে, মানে অত যে একদম পাতলা জলের মতো না, জলের মতো না, ভালো ভালো। আর এমন না যে খুব ঝাল বা কিছু, একদম নর্মাল, বেশি ঝাল নেই।
তারপরে দিয়ে গেছে চাটনি, আর তার সাথে এই সব পাঁপড়। চাটনিটা মোটামুটি, খুব একটা ভালো না। ক্লাস 11-এ যখন জিওগ্রাফি এক্সকারশনে এসেছিলাম তখন কিন্তু আমরা এই হোটেল দিয়েই খেয়েছিলাম। যারা আমার সাথে এসেছিলে তারা চিনতে পারছো, দেখো আমার হোটেলটা। অনেক স্মৃতি কিন্তু আছে এই হোটেলটাতে। তোমরা যদি মাংস কিনে যদি এখানে দিয়ে যাও তাহলে এটা কিন্তু রান্না করে দেবে। চলো জেনে নিই কত টাকা কি পড়বে। 1 কেজি চিকেন রান্না করতে হবে। আমার নাম মিলন সামন্ত, বকখালি বৌদির হোটেল নিউ পারিজাত। যদি আপনি ব্রয়লার চিকেন 1 কেজি রান্না করান, আলু, তেল, পেঁয়াজ, মশলা সব আমাদের, টোটালটা হচ্ছে আপনার 120 টাকা পড়বে। আর পার্সেলের জন্য এক্সট্রা যে চার্জটা পড়ে সেটা হচ্ছে যে কটা কন্টেনার নেবেন, একটা কন্টেনারে যদি হয়ে যায় 10 টাকা এক্সট্রা চার্জ। আর যদি আপনার দুটো লাগে, তো 3টে যদি লাগে তখন 20 টাকা এক্সট্রা চার্জ। এক্সট্রা কোনো পয়সা নেই। থালা, প্লেট সব কিছু আমরা দিয়ে দিই ওই 120 টাকার মধ্যে। ঠিক আছে। আর মাছও যদি আনেন, মাছেরও এখানে সব রেট দেওয়া আছে, আপনি এখানে দেখে নিতে পারেন। যে কোনো মাছ যদি আপনি মশলা কারি করেন 1 কেজি 130 টাকা, সর্ষে কারি যদি করেন 1 কেজি 150 টাকা, আর যে কোনো মাছ ভাজা আপনাকে 100 টাকা করে দেওয়া হবে। এবার মাছটা আপনাকে কাটিয়ে আনতে হবে। কাঁকড়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, মাছটা আপনাকে কাটিয়ে আনতে হবে। তো ঠিক আছে, তো বলে দিল দাদা। তো এখান দিয়ে আমরা মাছ মাংস যেটাই আনবে দাদাকে এসে দিয়ে গেলে দাদা রান্না করে দেবে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, খুব তাড়াতাড়ি কিন্তু। 1 ঘন্টা 1.5 ঘন্টা খুব তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি। অনেক তাড়াতাড়ি। মানে এরকম হতে পারে ধরো লাঞ্চে যাওয়ার আগে কিনে এখানে দিয়ে গেলে সমুদ্রে স্নান করে এসে এখানেই খেতে হবে, স্নান করে এসেই পেয়ে যাবে। দারুণ ব্যবস্থা। এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। আমরা বেরিয়েছি ওই নিউ অপরাজিতা যে হোটেলটা আছে ওখানে আমরা চিকেন রান্না করতে দেবো। তো সেই চিকেনটাই এখান থেকে কিনতে এসি। তো দেখি এখানে চিকেনের কি দাম নেয়। সামনের ওই দোকানটা থেকে চিকেন কিনে আমরা এই অপরাজিতা হোটেলে, মানে নিউ অপরাজিতা হোটেলে চিকেনটা দিয়ে গেলাম। আমাদের পড়ছে কিন্তু 130 টাকা করে, রান্না করে দেবে। আর এখানে চিকেনের দাম নিল 130 টাকা কিলো। এইসব করে আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। সি বিচে কিছুক্ষণ টাইম কাটিয়ে এখান থেকে আবার রান্না করা চিকেনটা নিয়ে রাত্রেবেলা রুটি দিয়ে খাবো। সমুদ্রের পাড়ে এসে এখানে আজকে আর কিছু মাছ ভাজা টাজা খেতে ইচ্ছা করছিল না দুজনেরই। তো ভাবলাম কিছুটা একটা খেতে হবে। সমুদ্রের পাড়ে আসলাম যখন, এই যে এখানে নিচ্ছে একটা ভালো জিনিস, এই যে এখানে পুড়ছে আমাদের ভুট্টা। ওই পাশ থেকে দেখ। আর এই ভুট্টাগুলোর দাম পড়লো 20 টাকা করে, 20 টাকা করে দাম পড়লো। আস্তে আস্তে কিন্তু ঠান্ডা আবার কালকে রাতের মতো বাড়ছে। এখন কালকে থেকে বেশি ঠান্ডা লাগছে আজকে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ভালোই পড়ছে। আমার তো গলা ফলা একদম বসে গেছে। যারা আমার মৌসুমী আইল্যান্ডের ব্লগটা দেখবে তারা দেখবে আমাদের গলার ভয়েসটা একরকম ছিল আর এখন অন্যরকম হয়ে গেছে। আমার গলা ব্যথা শুরু হয়ে গেছে। কালকে ও ফিট ছিল, এখন ও বলছে আমারও গলা ব্যথা শুরু হয়ে গেছে। এই যে নিয়ে নিয়েছি একদম কচি কচি ভুট্টা। আমিও নিয়ে নিয়েছি। আর এই ভুট্টাতে আমি লেবুটা একটু বেশি খাই। যেখানেই ভুট্টা খাই না কেন চেয়ে নিই, একটা এক্সট্রা লেবু চেয়ে নিই। দুঃখের কথা, লেবুটা একবার চিপড়ে দিলাম এটার মধ্যে, মানে উনি চিপড়ে দেওয়ার পরেই তো পাতার মধ্যেই রেখেছিলাম, কি জানি পুড়ে গেছে। এমনিই খেতে হচ্ছে, যাক ভাল লাগছে খেতে। আমরা যখন মৌসুমী আইল্যান্ডে ছিলাম তখন এদের সাথে দেখা হয়েছিল। এই দাদাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর সব থেকে বেশি ভালো লেগেছে এর সাথে। টাটা দিও, আমাদের টাটা হচ্ছে না। আমাকে বারবার বলছে যে আমার ভিডিওটা দেবে তো, আমি বলছি হ্যাঁ দেবো। ও বলছে না দিলে কিন্তু হেভি পেটাবো। সেই ভয় কিন্তু আমাকে ভিডিও দিতেই হবে, তাই তো? এই যে আরেকজন, এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড। তোমরা ব্লগে আসবে, টাটা। গাইস তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে, টাটা টাটা। এই বাচ্চাটাকে কিন্তু হেভি কিউট দেখতে, কি বলিস বিক্রম? একদম ভীষণ কিউট দেখতে, সত্যি খুব কিউট দেখতে বাচ্চাটা। আর কথাবার্তা এত সুন্দর যে কথা বলতে দারুণ লাগে। মানে মৌসুমী আইল্যান্ড থেকে আমাদের
দারুণ। এর থেকে আমরাও যাবো হয়তো কালকে, ওরাও কালকে যাবে। হ্যাঁ, ওরাও কালকে ফিরবে। আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে, আমরা সকালবেলা আজ ফ্রেজারগঞ্জ বা ওইগুলো দেখার কথা ছিল, তো শরীরটা খারাপ হয়ে গেছে, ওর জন্য আর যেতে পারি, আর দেরি হয়ে গেছে। তো কালকে প্ল্যান করেছি, কালকে সকাল সকাল উঠে ওখান দিয়ে আমরা টোটো ভাড়া করে চলে যাব। আর ফেরাটার কথা ইচ্ছা ছিল দুপুরের মধ্যে বাড়ি ঢুকে যাবো, কিন্তু সেটা আর হবে না, সন্ধ্যা হয়ে যাবে, বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা দুজন ভেবেছিলাম যে আজকে কিছু মাছ ফাছ ভাজা খাবো না, কিন্তু যখন এখান দিয়ে বাড়ি যাচ্ছি তখন ঠিক মনটা মানছিল, সমুদ্র পাড়ে এসে মাছ ভাজা খাবো না, তা কি কখনো হয়? আমরা কি মাছ ভাজা খাবো না মাছ ভাজা। এটা কি মাছ তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি আর বলবো না। এই যে দিয়ে দিয়েছে আমাদের মাছের পকোড়া, মাছের চপ না পকোড়া, পকোড়া দারুণ। আর যারা এখনো ভাবছে ওটা কি মাছ, তাকে বলে এটা টুনা মাছ, তাই তো? দারুণ খেতে। ঠান্ডার সময় এরকম গরম গরম পকোড়া খেতে সেই লাগছে। এইখানে এগুলো বলছে 6টা 20 টাকা, যেটাতে কোনো প্রাইস নেই, আর যেটাতে প্রাইস আছে সেটা হচ্ছে 4টে 20 টাকা। তো দেখি কটা ফাটাতে পারি, ট্রাই করছি, দেখি একটাও ফাটে কিনা। ফেটেছে, ফাটানোটা দেখিয়েছি। দেখি বিক্রম, বল কোনটা ফাটাবো? ফাটালা যেটা খুশি এটা ফাটা। অরেঞ্জটা ফাটলো না, ঠিক আছে, ফাটলো না। আরেকটা এবার ফেটে যাবে, দেখ। ফেটেছে। চল একটা তো হয়েছে, তুই একটা আমি একটা। 20 টাকায় 6টা ছিল, 4টের মধ্যে আমি একটাই ফাটাতে পেরেছি, আরও 2টো ফাটিয়েছে, তার মধ্যে একটা। এখন প্রায় ঘড়িতে 9টা বাজতে যায়, অনেকক্ষণই হয়ে গেছে। ওই মাংসটা দিয়ে এসেছিলাম, এখন যাই ওই মাংসটা নিয়ে রুমে গিয়ে খাওয়া দাওয়া করি, কারণ ঠান্ডা কিন্তু আস্তে আস্তে এখনও আবার বাড়তে শুরু করেছে। তো এই যে বাড়া হচ্ছে আমাদের চিকেন, আর এটা বাড়িতে গিয়ে রুটি দিয়ে জমিয়ে খাওয়া হবে। এরকম তুই রুটি, তুই ভাত খাচ্ছিস? ও ভাত খাচ্ছে, আমি রুটি খাচ্ছি, যেহেতু ঠান্ডা লেগেছে, ভাত আর খাবো না, রুটি। ওই যে রুমে চলে এসেছি, আর এই যে রুটি আর মাংস, আর এদিকে বিক্রম খাচ্ছে ভাত আর মাংস, তার সাথে স্যালাড। রুটিটা বেশ নরমই হচ্ছে, আর মাংসটা ঠিক আছে, মোটামুটি ভালোই রান্না করছে। ঝালটা ঠিকই আছে, কারণ আমি ঝাল খাই না, ঝালটা একদম ঠিকঠাক আছে। এখানে আমরা দুজনে মিলে খাচ্ছি, আর এদিকে বিক্রম বলছে টিভিটা চালাতে, ওর নাকি অনেকদিন ধরে সিরিয়াল দেখা হচ্ছে না। বিক্রম, তুই আজকাল এরকম সিরিয়াল ভুলভাল কথা তুই বলতে পারিস, সবাই জানে। এইমাত্র বললো যে একটা সিরিয়াল চালা, জি বাংলায় সিরিয়াল চালা। না ভাই, সিরিয়াল দেখে এমনি ভালো দেখতে, এখন রুটি খেতে খেতে সিরিয়াল দেখতে হবে। ও সিরিয়াল চ্যানেল নেই, সেটাও দেখা হয়ে গেছে, কারণ এসেই ফার্স্টে মানে টিভি খুলে দেখে নিয়েছে যে এখানে সিরিয়াল চলছে। সেদিনকে রাতের ডিনারটা খুব তাড়াতাড়ি সেরে ঘুমিয়ে পড়েছিলাম, আর পরের দিনের সকালটা শুরু হয়েছিল মিষ্টি খেজুরের রসের চুমুক দিয়ে। তার সাথে খুঁজে বার করেছিলাম নতুন এক অজানা বীজ, আর ঘুরে বেরিয়েছিলাম হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ সহ সাইট সিনগুলো। এই সমস্ত গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে কালকে সকালে সাইট সিন নিয়ে বেরিয়ে।
আর আমার এই মৌসুমী আইল্যান্ড আর বকখালি যদি সিরিজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে আসে। তোমার কাছে। আজকের জন্য টাটা, বাই বাই। বাই বাই। দেখা হচ্ছে কালকে সকালে সাইট সিনে।